ঢাকা থেকে বালি যাওয়ার পথে আমরা এবার ট্রানজিট করেছি মালয়েশিয়াতে। মালয়েশিয়া কুয়ালালামপুরে ছিল আমাদের ট্রানজিট, অ্যান্ড এই ট্রানজিটটা আমাদের কেটেছে জাস্ট এক কথায় অসাম। কারণ ভিআইপি লঞ্চ এক্সপেরিয়েন্স আমাদেরকে আরো বেশি কমফোর্ট করে দিয়েছে এই ট্রানজিটটা। সো আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে, চলো আমার ট্রানজিট কেমন কেটেছে অ্যান্ড কিভাবে আমরা বালিতে পৌঁছালাম। সো স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিস ওয়ার্ল্ড। মালয়েশিয়া এয়ারপোর্ট এইবার আমার প্রথম নয়, এর আগেও আমি যেহেতু মালয়েশিয়া এসেছি, অনেকদিন স্টে করেছিলাম, মালয়েশিয়া লাঙ্কাওয়ে গিয়েছিলাম। সো ইয়েস, আমার অভিজ্ঞতা আছে। বাই দ্য ওয়ে, মালয়েশিয়া এয়ারপোর্ট অ্যাকচুয়ালি বিউটিফুল একটা এয়ারপোর্ট। সো দেখতেই পাচ্ছ গ্রিনিশ মাঝখানে একটা স্পট আছে, যেটা অ্যাকচুয়ালি বোঝা যায় না এটা এয়ারপোর্ট, একদম লাইক এ চাঙ্গি এয়ারপোর্ট। এয়ারপোর্টটা খুবই ক্লিন, মডার্ন অ্যান্ড খুবই ওয়েল অর্গানাইজড। এই এয়ারপোর্টের প্রতিটা কর্নার এত সুন্দর করে ডিজাইন করা যে ফোন বারবার বের করে জাস্ট ভিডিও করতে ইচ্ছা করে। তার ফাঁকে একটু ডিউটি ফ্রিটাও আমি চেক করে ফেললাম, অ্যান্ড আজকে মালয়েশিয়ার ডিউটি ফ্রি থেকে কিছু পারচেস করার আমার ইচ্ছা নেই। আমার ইচ্ছা হচ্ছে এবার বালি থেকেই কিছু পারচেস করবো, অ্যান্ড অবভিয়াসলি তোমাদের সাথে তো মাস্ট শেয়ার করবোই। দেন যে প্লেসটাতে আসছি বুঝতেই পারছো, চলে আসছি মাসাজ নিতে, অ্যান্ড এই স্পটটা খুবই জোস। এখানে এর আগেও আমরা মাসাজ নিয়েছি মালয়েশিয়া যখন এসেছিলাম। সো এগেইন ভাবলাম হোয়াই নট, যেহেতু এর আগের বার আমরা মাসাজ নিয়েছিলাম, এবার তো অবশ্যই নিব যেহেতু হাতে এনাফ টাইম আছে। সো আগে আমরা চলে আসলাম মাসাজ নিতে। এখানে তো আমরা মাসাজ নেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এই সময়টা খুবই এনজয় করছিলাম দুজনে। অ্যাকচুয়ালি এই ট্রাভেলে ক্লান্তি দূর করার জন্য এই বডি মাসাজটা ছিল একদম পারফেক্ট একটা চয়েস। একদম বডি অ্যান্ড মাইন্ড দুটোই একদম রিফ্রেশ হয়ে গেল। মাসাজ নেওয়ার পর চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে ট্রাভেল ক্লাব লাউঞ্জে। এই লাউঞ্জটা অনেক বেশি জোস। সো ভাবলাম এখানেই বসি। এখানে চাইলে আমরা অনেক লাউঞ্জে বসতে পারতাম, অনেকগুলো অপশনই আমাদের কাছে ছিল যেহেতু আমাদের কার্ড অনেক আছে। কারণ এই লাউঞ্জটা থেকে ভিউটা এক কথায় অ্যামেজিং। সি দ্য ভিউ, অনেক বেশি জোস। কারণ এখান থেকে পুরো প্লেন দেখতে পাচ্ছিলাম, প্লেন টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। তাছাড়া দেখতেই পারছো এখানে কমফোর্টেবল অনেক, এখানে বসার স্পেস করা আছে বিভিন্ন ক্যাটাগরির, যার যেটা সুইটেবল সেখানেই বসতে পারে। খাবার দাবার, ড্রিঙ্কস, ফ্রি ওয়াইফাই সব মিলিয়ে নেক্সট ফ্লাইটের আগে রিল্যাক্স করার মতো একটা দারুণ পরিবেশ। সো আমরা চলে আসলাম ফুড নিতে, অ্যান্ড সি এখানে হিউজ অপশন ফুডের। আগে চেক করছিলাম আজকের মেনুতে তারা কি কি রেখেছে, দেন চুজ করে আমরা ফুড নিয়ে নিলাম। লাস্ট একটু ডেজার্টও ট্রাই করলাম। খাবার মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের ফ্লেভারের খাবার তো এখানে হওয়া পসিবল না, তারপরেও ভালো ছিল খাবার। দেন একটু ফ্লাইটটাও চেক করে নিলাম, আমাদের ফ্লাইট কয়টায়, অ্যাকচুয়ালি বোর্ডিং কখন স্টার্ট হবে। সো ইয়া, এখান থেকে ভিউ দেখছিলাম অ্যান্ড আমরা সুন্দর সুন্দর রিলস মেক করছিলাম দুজনে। দারুণ একটা সময় কেটেছে আমাদের এই লাউঞ্জে। সব শেষে আমার হাব্বি আমার জন্য ক্যাপুচিনো নিয়ে আসতেছে, সে অর্ডার করেছিল, অ্যান্ড অলসো তার জন্য অর্ডার করেছিল মকা। সো ইয়েস, আমরা এখন কফিটা এনজয় করব এই চমৎকার প্লেসে বসে। আসলেই এই ছোট ছোট ট্রানজিট মোমেন্টগুলো ট্রিপের একটি বেস্ট মেমোরিজ হয়ে যায়, যেমন আজকে আমাদের এই মেমোরিজটা হয়ে গেল। কফি খাওয়ার পর আমার হাবি এগেইন নিয়ে আসছে ব্ল্যাক টি। একটু পরেই আমাদের বোর্ডিং স্টার্ট হবে, নেক্সট ডেস্টিনেশন বালি। ইয়েস, এখন মালয়েশিয়াকে বাবাই করে চলে যাব আমরা বালিতে। আমরা এখন ট্রেন জার্নি করে চলে যাব বোর্ডিং গেটে, যেখানে বোর্ডিং হচ্ছে, অ্যান্ড এই জার্নিটাও জাস্ট অসাম ছিল, ট্রেন জার্নি। বোর্ডিং গেটে আসার পর দেখতে পেলাম এখানে খুবই সিরিয়াল, দেখতেই পাচ্ছ কত বিগ সিরিয়াল। তাই আমরা আর সিরিয়ালে দাঁড়াইনি, আমরা ওয়েট করছিলাম সবার শেষ হলে দেন আমরা যাব। তাই করলাম, সবার শেষেই আমরা যাচ্ছি। নাও টাইম টু টেক অফ। আমাদের বালি অ্যাডভেঞ্চার সত্যি শুরু হতে যাচ্ছে। আই এম সো এক্সাইটেড। সেই কত সুন্দর করে টাটা দিচ্ছে, আমিও একটু টাটা দিয়ে দিলাম। গাইস, ওঠার পর এই রিসর্টটা আমার চোখে পড়লো, লাইক মালদ্বীপ রিসর্ট না, কত বেশি জোস এই রিসর্টটা। দেখে তো মন চাইছিল এখানে একটা রাত থেকেই যাই।
বাট নট পসিবল। অনেক বেশি জোস ছিল, অনেক ভালো লাগছিল। দেন আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো ফুড, অ্যান্ড ফুডে তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি মালয়েশিয়া এয়ারলাইন্স আমাদেরকে যে ফুডটা দিচ্ছিল সেটাই দিয়েছে। একটু ভ্যারাইটিস অপশন আছে আজকে, যেহেতু প্রত্যেকটা ফ্লাইটের তারা ভিন্নতা রাখা ট্রাই করে ফুডে। সো ইয়েস, আজকে একটু ভিন্নতাই আছে। আর আমরা চিকেনই নিয়েছি, বিফ নেইনি। অ্যাকচুয়ালি আমরা খাবোই না, কারণ ইউর গাইজ নো আমরা অলরেডি লাঞ্চ করে আসছি, তারপরও নিয়েছি। অ্যান্ড অ্যাপেল জুসটা মাস্ট নেব, এটা তো আমার অলওয়েজ ফেভারিট। সো অ্যাপেল জুসটা আমরা এনজয় করছিলাম দুজনে। ফাইনালি উই হ্যাভ ল্যান্ডিং ইন বালি। অবশেষে সেফলি আমরা ল্যান্ডিং করলাম। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। আই এম সো এক্সাইটেড। বাই দ্য ওয়ে, আমরা এবার কিন্তু বালিতে থাকছি 5 ডেজ। হ্যাঁ, 5 ডেজ থাকছি কুতাতে। বালির যে সিটি কুতা বিচে থাকছি। অ্যান্ড কুতা বিচ থেকে আমরা এক্সপ্লোর করব যতটুকু পসিবল উবুদ, নুসা প্যানিদা। সো ইয়েস, তোমাদের সাথে অ্যাজ অলওয়েজ এর মতো সব তো শেয়ার করবো। আমাদের লাগেজ কিন্তু প্লেন থেকে নামানো হচ্ছে অলরেডি, আমরাই নামিনি। অ্যাকচুয়ালি আমাদের দেশের মতো নয়, সবকিছুতে লেজি, তারা অনেক বেশি এক্সপার্ট। এখানকার এই পিকচারগুলো দেখে মনে হচ্ছিল আমাদেরকে ওয়েলকামিং করা হচ্ছে বালিতে। খুবই জোস লাগছিল। অ্যান্ড সব থেকে ফান পার্টিস, বালিতে নামার পর থেকে এরকম শয়তান, আই মিন হরর টাইপের এরকম জিনিস দেখতে পাবে, ভয়ঙ্কর। যেখানেই যাও না কেন আশেপাশে জাস্ট এরকম ভূতের মতো সব দাঁড়িয়ে থাকবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের মূর্তি। দেন আমরা চলে গেলাম ইমিগ্রেশন আসার পর দেখি হিউজ এখানে প্রেশার, দেখতেই অনেক সময় লাগলো ইমিগ্রেশনে জাস্ট লাইনে দাঁড়িয়ে থাকতে। অ্যান্ড ইমিগ্রেশন খুবই স্মুথলি ছিল, যেটা অ্যাজ ওয়েল এজ আমাদের হয়ে থাকে। সো ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম লাগেজ কালেক্ট করতে। অ্যান্ড এই তো এটা হচ্ছে বালি ডিউটি ফ্রি। এখন আর দেখার টাইম নাই, দেখবো ব্যাক করার দিন। ফাইনালি আমরা লাগেজও কালেক্ট করে ফেললাম। একটা আসছে কিন্তু আরেকটি কিন্তু এখনো আসেনি, ওয়েট করছিলাম। সো ইয়াস, ফাইনালি দুটো লাগেজই আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে আর আমার হবি লাগেজ টানে, লাগেজ জীবন, আমি ফ্রি, সে শুধু লাগেজ টানবে। ফার্স্টে আমার হাবি বের হওয়ার আগে এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিল। দেন আমার জন্য একটা সিম নিব, আমার হাবিটা অলরেডি আছে। আমার জন্য জাস্ট একটা সিম নিয়ে নিলাম। অ্যান্ড আমার হাবি এখানে ই সিম ইউজ করে থাকে। সো ইয়েস, এখান থেকে একটা সিম নিয়ে নিলাম। এই তো নাও আমরা এয়ারপোর্ট থেকে ফাইনালি বের হলাম। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ অনেকের জন্য ওয়েট করছি অলসো ট্যাগ। এই প্লেসটা দেখে তো খুবই ভালো লাগলো, বালি লেখা। এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম, বাট পারফেক্ট আসতেছিল না। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা গ্র্যাব কল করি, অ্যান্ড গ্র্যাব অলরেডি অন দ্য ওয়ে। সো ওয়েট করছিলাম গ্র্যাবের জন্য। অ্যান্ড এখানে সবাইকে দেখছিলাম বিভিন্ন রিসর্ট থেকে ওয়েলকাম করার জন্য চলে আসছে। যারা অ্যাকচুয়ালি হানিমুন প্যাকেজে আসছে তাদেরকে ফ্লাওয়ার দিয়ে ওয়েলকামিং করছে, এত জোস লাগছিল দেখে, ওয়াও। অ্যান্ড আমাদের হানিমুন এভরি নিউ কান্ট্রি, এভরি সিঙ্গেল ভ্যাকেশন ইন্টারন্যাশনাল, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সো এবারও নতুন একটা কান্ট্রি অ্যাড হলো আমাদের ট্রাভেল লিস্টে। বালি দেখা আমাদের স্টার্ট হয়ে গেল। রোড দেখছিলাম, খুবই ভালো লাগা কাজ করছিল। আজকে আমরা ফার্স্টে চলে যাচ্ছি কুতাতে। সো কুতাতেই আমরা মেইনলি থাকছি। অ্যান্ড কুতাতে যে রিসোর্টটা আমরা বুকিং করেছি, রিসোর্টটা ওয়াও, তোমাদের সাথে তো আমি শেয়ার করবই, বাট আজকের ব্লগে না, ব্লগটা অনেক বেশি লেন্থি হয়ে যাচ্ছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট এক্সাইটিং মোমেন্টগুলো নিয়ে। সো স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড, লাভ ইউ অল, বাই বাই।